এই যে বস আমার সাথে আছে, নড়াচড়া করে না। তো মোটামুটি আমি বর্তমান খাদ্য বানায় খাওয়াচ্ছি, হ্যাঁ। আরআরপি রেডি ফিড খাওয়াইতাম, সেটাতে আপনার ওজন দেখা গেছে দৈনিক 20 গ্রাম 30 গ্রাম এরকম করে বাড়তো। তো বয়স যেহেতু এগুলোর 21 দিন আজকে, গ্রোথ কম আছে কারণ বাচ্চার গ্রেড খারাপ এই জন্য। আর আপনার এটা বানায় খাওয়াচ্ছি, বানায় খাওয়ানোর ফলেও দেখা গেছে যে দৈনিক গ্রোথটা আপনার 20-30 গ্রাম করেই পাচ্ছি আর কি। তো এরকম যদি গ্রোথ আসে তাহলে খারাপ না। তো যদি আরআরপি গ্রোয়ার ফিড 65 টাকা কেজি পড়ে, আর এটা আপনার দেখা গেছে অনেক কম পড়তেছে আমার, বস্তা প্রতি 2600 টাকা 2650 টাকা এরকম খরচ হচ্ছে। তো যদি গ্রোথ সমানই হয় তাহলে দরকার কি, তাই না আসলে ব্যাপারটা? কিন্তু ওজন একটু কম আছে কারণ এগুলার ব্রিডিং খরচ ছিল, যে কারণে বাচ্চাগুলার গ্রোথ একটু ধীরে আসতেছে। তো আমি একটু ক্যামেরাটা সুইচ করে ওজন দিয়ে দেখাইতে চাই যে আজকে ওজন কত আছে 21 দিনে। দাঁড়াও, দেখা যায় কিনা জানি না। এই তো 736 গ্রাম বা 740 গ্রাম, মাথা ওই দিক দিয়ে রাখছে 738। হ্যাঁ, তো কাহিনী হয়েছে গিয়া, কাহিনীটা ঘুরে গেছে অন্য দিক দিয়া। কোন দিক দিয়া জানেন? কাহিনীটা ঘুরছে হইলো আপনার এই যে এদের যে মানে 50 পিস, মানে এদের 20 পিস আনছিলাম, ঠিক আছে। এটা এই যে বড় যেটা, এটা কাজী কোম্পানির বাচ্চা এগুলা। আর ওদের সাথে ছোট আছে ওইগুলো সিবি কোম্পানির বাচ্চা, ওইগুলোর বয়স আবার 7 দিন কম। তো 7 দিন কম কিন্তু খাদ্য তো একই সাথে খাচ্ছে। তার মানে এটা যদি 7 দিন বেশি বয়স হয়, 7 দিন যদি বেশি বয়স হয় তার মানে এরা খাচ্ছেও বেশি। তো সেই হিসাবে আমার 21 দিনে টোটাল খাদ্য খাইছে 21 কেজি। এটা ভাবা যায়? স্টার্টার ফিড সহ, স্টার্টার ফিড আপনার কোম্পানিরটা খাওয়ানো হয়েছে, খুচরা কিনা খাওয়াইছি। আর আমি যে বানায় খাদ্য খাওয়াচ্ছি এগুলা টোটাল মিলাইয়া 21 কেজি আজকে শেষ হবে। আজকে সারাদিন খাইলে, আজকে দুপুর, এখন ভিডিও শ্যুট করতেছি দুপুর 2টা 2:30 বাজে, তো মোটামুটি 5টা পর্যন্ত খাইতে পারবে, ঠিক আছে। তাহলে 21 কেজি টার্গেট শেষ। তো 21 কেজি যদি টার্গেট শেষ হয় 21 দিনে গিয়া, তাহলে বড়গুলা কত কেজি খাইছে? মোটামুটি ওদের জন্য ধরে নেন আপনি 6 কেজি খাইছে, আর এদের জন্য 15 কেজি ধরে নেন বড় জোর। তো এটা ধরলে মোটামুটি একটু মানা যাইতেছে, তাই না? তো 21 কেজি খাইয়া মোটামুটি 15 কেজি খাইয়া 700 গ্রাম ওজন দিছে। 700 প্লাস দেখতেই পারলেন, 14 পিস বাচ্চা। তো এফসিআর মোটামুটি অনেকটাই খারাপ আসছে। আর ওই যে সিপি কোম্পানির যেগুলো বাচ্চা ওইগুলোর ওজন আছে 350, কোনোটা আছে 387, আবার কোনোটা 400 গ্রাম প্লাস। তো সব কিছু মিলাইয়া ওইটা 350 গ্রাম গড় ধরাই যায়, বা 300 350 গ্রাম। ওইটা 350 গ্রাম আর এটা হচ্ছে 700 গ্রাম, মানে 750 গ্রাম, ঠিক আছে। 740 গ্রাম। তো এই হচ্ছে ওজনের অবস্থা। তার টোটালটার উপরে যদি গড় করেন তাহলে দেখবেন যে এফসিআর অনেক ভালো আসছে। এফসিআর খারাপ হয় তখন যখন এই যে 14 পিসের হিসাব আলাদা করতে যাই। সিপি কোম্পানির বাচ্চার খাদ্য টার্গেট ওইটা তো গুইনা খাওয়াইনি যে কত কেজি খাইছে ওরা। তো এই জন্য একটা গ্যামজাম বেজা যায়, ঠিক আছে। তো এই যে এটা গতকাল ছিল আপনার 720 গ্রাম, সরি 717 গ্রাম, আজকে 738 গ্রাম। যেটুকু বাড়ার বাড়ছে, এই যে আমি মাথায় হলুদ দিয়ে সুন্দর করে টিপ দিয়ে দিচ্ছি তোমারে, সুন্দর করে টিপ দিয়ে দিছি, যে কারণে মাপতে ভুল হয় নাই, কোনো সমস্যা নেই। ওই যে কেউ করতেছে কথা কেন। তো আপনাদের খামারের কি অবস্থা জানাবেন। ডিলার আমার যে এবার এভাবে ঠকাবে আমি বুঝতেই পারিনি, কথা বুঝছেন। অনেকটাই বাঁশ দিয়ে দিছে, বড় ধরনের বাঁশ দিয়েছে, বাচ্চার গ্রোথ নাই। তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ছোট বয়সে বাচ্চা ঠান্ডা লেগে গেছিলো, এখন পর্যন্ত ঠান্ডা আছে একটু। তার কারণ হচ্ছে লিটার একদিন ভিজাই গেছিলো, ওটা আমি খেয়াল করতে পারিনি কারণ লাইট এক সাইডে অফ ছিল, ঠিক আছে। তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় যে অন্য পাশে গিয়ে দেখবো, এটা দেখার মতো কোনো পসিবিলিটি ছিল না বা সম্ভব হয়নি, যে কারণে লিটার ভিজে যাওয়ার কারণে এক রাতে ঠান্ডা লেগে গেছে।
এরপরে ঠান্ডার ওষুধ হিসাবে আমি লিভোম্যাক্সটা চালাই দিছি, যে কারণে অনেকটা কন্ট্রোলে আসছে। এখন হাঁচি কাশি টোটালি বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়াও ঠিকভাবে করতেছে। তো আশা করা যায় বিক্রি করতে করতে আরও মোটামুটি 27 দিন 20 দিন সময় আছে, 20 থেকে 21 দিন, 40 দিনে বিক্রি করে দিব। তো 20 দিনে 700 গ্রাম থেকে এইগুলা কত কেজি পর্যন্ত উঠতে পারে, এটা একটু আপনারা কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।